দেখতেই পাচ্ছ অঞ্জলি খাওয়াচ্ছে, ওর জন্য সামনে কার্টুন চলছে, একটু সাউন্ডটা মিউট করছে বলে একটুখানি কান্না করছে, আবার নাহলে চুপচাপ খেয়ে নেয়। তো এখন সকালের ফার্স্ট কাজ ওকে খাওয়ানো, মানে সারাদিন সকালে এইবার টাইম চলে যায়, সে কী করে চলে যায় আমরা নিজে বুঝতে পারি না, না তো কোনো ভিডিও রেকর্ড করতে পারি, না তো আগের ভিডিও এডিট করতে পারি, কিছু করতে পারি না। তো আজকে একটু খাওয়ানোর ফাঁকে ফাঁকে ভিডিওটা একটু করে করে নিচ্ছি আমরা। অপরকে দিয়ে এসেছি মার কাছে ছাদে পরে, এখন আমি আর অঞ্জলি যাবো ভাত খেতে, প্রচন্ড খেতে পেয়েছি। চলো চলো 12টা বাজে, সকালে ভাত খাইনি আমরা, এই হয় জানো কটা দেখি বলছে 12টায়, প্রায় 12টা বাজতে গেল। এটা এরকম রেগুলারই হয় বলে অঞ্জলি, আমাদের খাওয়া হয় না ঠিক টাইম মতো, সকালে খাওয়া 12টা একটা সময় খাই, কিন্তু অভ্র ঠিক টাইমে খাক এটাই মানে চাই, তার জন্য দেরি হয়ে যায়। চলো চলো যাই, ভাতটা খেয়ে আসি। নিচ্ছি দুটো বালতি একসঙ্গে নিতে পারবো না, আমি নিচ্ছি একটা, তুমি নাও একটা। এখন আমরা খাবো, তারপরে যে আমি কখন যে যাবো রাস্তায়, কখন বাজারে যাব, কি করব ঠিক নেই। প্রত্যেক দিন এইভাবে কাটে আমাদের, টাইমের এতটা অভাব হয়ে যায় এখন, মানে সময়ের সঙ্গে পেরে উঠি না। ও আমি একা ঘুম থেকে উঠি, তুমি ওঠো না? তুমি সকাল 6টায় উঠে যাও। আমরা খেতে বসে পড়েছি, সকালের ভাত খাচ্ছি না দুপুরের ভাত খাচ্ছি, এটা তোমরাই বলো। আমাদের তো মনে হচ্ছে দুপুরের ভাত খাচ্ছি। এই যে আমি বসে গেছি, শুধু ডাল দিয়ে খাচ্ছি আমি, আর অঞ্জলি বাকি সব তরকারি খাবে, কারণ তোমার দাদা এইসব তরকারি খায় না। এখানে হচ্ছে তিতর ঝোল, আর এটা হচ্ছে লাউর তরকারি, তোমার দাদা মোটেই পছন্দ করে না। আর এখানে আছে আম ডাল, তোমার দাদা আম ডাল দিয়ে খাচ্ছে। তোমাকে কি দেবে, এর থেকে আলু দেবো? হ্যাঁ 2-4টে আলু দর থেকে বেছে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন চলে এসছে অব্র, এই যে মা নিয়ে চলে এসছে, আর অঞ্জলি ওই দিকে থালা বাসন ধুচ্ছে, আর আমাদের অব্রর ঘুম পাচ্ছে, যার জন্য কান্না করছে, বাবা চলো তোমাকে নিয়ে যাবো, ঘুমাবে ঘুমাবে, চোখ ফুক ডলছে, ঘুম পাচ্ছে। আচ্ছা চলো চলো আসো, চলো নিয়ে যাবো উপরে উপরে, চলো 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 চলো। তো অব্রকে নিয়ে যাও, অব্রকে নিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়ে এখন। তো নিজের থেকে এই পার্সেলটা নিয়ে আসলাম, এটা একটু আগে দিয়ে গেলো একজন ডেলিভারি বয় দিয়ে গেলো, পার্পেল থেকে এসছে, কে পারি যে যাই না এখন, ক্রিসমাসের গিফট। কিন্তু কি আছে, এটা কোনো একটা অ্যাডের জন্য আমাদের ব্র্যান্ড থেকে কোনো কিছু পাঠিয়েছে, হয়তো আসলে কে পারি সেটাই যাই না এখনও। হোয়াটসঅ্যাপে সবাইকে জিজ্ঞাসা করলাম কে পাঠিয়েছে, এখন দেখি কে পাঠিয়েছে। আর অঞ্জলি এখন স্নান করা হয়ে গেছে, অঞ্জলি যাচ্ছে এখন ঠাকুর ঘরে পুজো দিতে। ঠিক আছে তুমি ইয়ে করো, যাও পুজো দিতে, আমি তখন থাকছি, আর আমি এটা তখন খুলছি, এই যে কাছে নিয়ে এসেছি, এটা আমি খুলে ফেললাম, দেখছি খুলে কি আছে। হ্যাঁ তো এদিকে অব্র স্নান হয়ে গেছে, তোমরা মনে করছো যে তোমার দাদা মাথায় ওটা কি পরেছে, আসলে ওটা প্যান্টার গালারটা অনেকটা টাইট, বাবুর লাগবে, তার জন্য তোমার দাদাকে আমি ওটা পরিয়ে দিয়েছি। মাথায় দিয়ে গার্ডারটা বড় করা হচ্ছে যাতে ওর ব্যথা না লাগে। তো ওই কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে কিন্তু একদম পুরো, ও দেখে বলে হেই আমার প্যান্ট কেন পড়েছে, মানে সেরকম ধরনের, ওইটুকুই তো আর বলতে হয়নি, শুধু বলে হেই। তোমাকে একদম পুরো স্যান্টা ক্লথ লাগছে। বাবা দাড়ি ছাড়া, দাড়ি খুব কমই এসছে। এখন নিচে এসেছি, নিচে এদিকে অঞ্জলি ঠাকুর ঘরে পুজো দিচ্ছে, আর এই যে অভয় রয়েছে আমার কাছে কোলে, আর এদিকে আদ্রিত খেলা করছে। কাকা লাঠি রাখো, লাঠি রাখো, ব্যথা লাগে ব্যথা লাগে, গায়ে লেগে যাবে, রান্না করো, ওই ছোটো মার গায়ে লাগছে, ওই লাঠি নিয়ে খেলা করছে। এখন অভ্রকে নিয়ে চলে এসেছি আমি বাইরে, আর হচ্ছে একে খাওয়ানো হচ্ছে, অঞ্জলি খাওয়াচ্ছে একে, টুকটুক করে খাচ্ছে, খেলা করছে, এখানে কুকুর দেখছে, রাস্তাঘাট দেখছে, আর অঞ্জলি খাবার নিয়ে এসছে, দেখো আবার নিয়ে এসছে খাবার, দাও দাও, কি সুন্দর খেলা করছে দেখো আমার, সুন্দর খেলা করছে, টুকটুক করে খেলেছে। এখন খাচ্ছে আলু, তাই না অঞ্জলি? এটা কি মিষ্টি আলু, লাল লাল যে মিষ্টি আলুগুলো হয় সেগুলোকে সেদ্ধ করে দিয়েছে অঞ্জলি, এই যে এই খাচ্ছে, দাও কি সুন্দর খাচ্ছে দেখো খাবারটা। এই দেখো আদিত নিয়ে এসছে জলের বোতল, ভাইয়ের জন্য জল নিয়ে এসছে। আমরা হাফ নিচে খাইয়েছি ওকে, আবার হাফ নিয়ে চলে এসেছি ব্যালকনিতে, কোথায় কোথায় যে যেতে হবে জানি না। দেখো এখন ওর মুখের অবস্থাটা, এই দেখো এই যে খাচ্ছে এখন এমন তো। আর অঞ্জলি যে বাটি নিয়ে বসে আছে, আদিতকে নিয়ে এসে উপরে, এখন ব্যালকনিতে চলে এসেছি, ছিলাম তো আমরা ওরকম নিচে। না অঙ্কিত এসেছে, আদিত আসেনি। ও এটা তো অঙ্কিত, তোমার নাম কি? আদিত। তো নিচে ব্যালকনিতে হয়নি, আবার ছাদের পরে নিয়ে আসতে হয়েছে আমাদের অব্রকে, এই দেখতেই পাচ্ছ ছাদের পরে, না হলে ও খাওয়ার সময় আমার জামাটা আমার এক করে দেয়, একদম পুরো লাগিয়ে দেয়, এমন মনে হয় যে বাবা খাচ্ছে না ছেলে খাচ্ছে, বোঝা যায় না। তো তোমার আর কতটা আছে? অনেকটা আছে, অনেকটা দাও, গলায় কাপড় বেঁধে দাও। ঠিক আছে গলায় কাপড় বেঁধে দিচ্ছি। এখন 4টে বেজে গেছে, এখন আমরা খেতে এসেছি, আমাদের দুপুরে খাওয়া, অঞ্জলি খেতে বসে গেছে, ডিম ভাজা করেছে, আর কি ডাল, আর ডাল আছে, এসব খেয়ে নেবো এখন।
সারাদিনে মানে বুঝতে পারছি ছোটো বাচ্চা থাকলে যা হয়, মানে এখন আমরা বুঝতে পারছি একটু সময় পাই না, ঠিকঠাক টাইম ম্যানেজ করতে পারি না। 4টে বাজে। আর আমরা ভেবেছিলাম যে অঞ্জলি আজকে কেক বানাবে, বাট সেটা হয়তো হবে না আজকে, হয়তো কি হবেই না বলো, সময় করে উঠতে পারবো না। আর এখানে একটা কেক দেখতে পাচ্ছি, এটা কি নিয়েছে? বাবা নিয়েছে অঞ্জলি? মা নিয়েছে। ঠিক আছে, এটাই খাওয়া যাবে, যেহেতু আজকে 25 তারিখ, আজকে 25 ডিসেম্বর। তো আমি খেতে বসছি, আমি খিদে পেয়েছি বলে। বাহ, বেশ কি সুন্দর টিম দিয়েছে বাবা, দেখেই তো লোক লাগছে। হ্যাঁ, খেয়ে নিন চটপট করে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আমরা ঘুম থেকে উঠে গেছি, দুপুরে একটু ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়া করে। আর এদিকে অপরে খেলা করছে বসে বসে। আর অঞ্জলি একটুখানি শাড়ি পরেছে, ড্রেস করেছে, কারণ এখন কটা রিল টিল বানাবে। আর এদিকে বাবা, তুমি কি নিয়ে খেলা করছো? হ্যাঁ, ওর খেলায় ব্যস্ত। যাই হোক, তো আমাদের কেকটা এই যে রয়েছে, যে দুপুরে যে কেকটা তোমাদের দেখিয়েছিলাম সেটা এখানেই রয়েছে। এখন এই খাচ্ছ কেন? রিল বানাবো? একটা তো রিল বানিয়ে নেবো, কি আছে, একটা তো রিল বানিয়ে নেবো, তারপর খাবো আমরা। ওই তো শর্ট বানাবো, ওই হলো আর কি। এখন প্রায় রাত্রির 8:30, প্রায় 9টা বাজে যাচ্ছে, 8:30 বাজে। আর এখন যেহেতু আজকে অঞ্জলি রান্না করার ডেট ছিল, তো অঞ্জলি রান্না করলো, মানে রান্না এখনো করছে, ওদিকে হচ্ছে, হয়ে গেছে শেষ নাকি? আচ্ছা, এখন রান্না শুরু করলো। আচ্ছা, আর এদিকে আমাদের অভ্রকে নিচে দিয়েছে মার কাছে, মা ঘুমাচ্ছে। ওটা কি আসছে? আদ্রিত। তো এখানে অভ্র ঘুমাচ্ছে, মার কাছে রয়েছে, অঞ্জলি এখানে থাকবে। আর আমি যাচ্ছি একটু রাস্তায়, একটু কাজ আছে, তো কাজটা মিটিয়ে আসে, বেশি করে সময় লাগবে না, 4-5 মিনিট, তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করবো। ততক্ষণ অভ্র ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়েছে অলরেডি, আমি ওর খাওয়ানোর জন্য আসলাম। ঘুমিয়ে পড়েছে? তাহলে এখন খাওয়াবে নাকি একটু পরে খাওয়াবে? পরে খাইয়ে দেবো, ঘুম পড়েছে। ঠিক আছে, তুমি রান্না করো না। তুমি যদি রান্না করলে আমার ডাকবে। ঠিক আছে, আমি যাচ্ছি রাস্তার দিকে। আর এখানে অঞ্জলি রান্না করছে, আবার চলেছে রান্না করতে, আলু দিয়েছে, তরকারি হচ্ছে। কি রান্না হবে অঞ্জলি আজকে? আজকে হবে কুচে মাছ। কুচে মাছ? বাবা, কুচে মাছ খেতে সত্যি খুব ভালো লাগে আমার। তো করো, রান্না করো, ততক্ষণ আমি ঘুরে আসি, রাস্তার কাজ মিটেছে। হ্যাঁ, বাইক তো রাস্তা বের করেই আছে, আমি দেখেছি, ও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখেছি, বলছি দেখে আসি। তো দেখেছি, আমি এক্ষুনি বেরোবো, রাস্তায় একটা ছোটো কাজ আছে, মিটে চলে আসবো। এ নাও, নিয়ে চলো সে কাঁচকলা, অভ্রের জন্য কাঁচকলা। না, নিয়ে এসছে, বাইকে ছিল। এখান থেকে নিয়ে এসছে না, এইটা অত ভালো থাকে না, রাত্রিবেলা তো, পরে এনে দেবো। ভালো, ঠিক আছে। তোমার রান্না হয়ে গেছে? আমি জানি যে তুমি সবসময় বেস্ট জিনিস নিয়ে এ রাত্রে করতে, রাতে 9টা বাজে এখন। কাঁচকলাগুলো কেমন একটা কাঁচ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কাঁচকলা পরে, কি বলে কাঁচকলা পরে দেখি কিরকম হয়েছে না। দেখো তো কালারটা, কালার তো খুব সুন্দর হয়েছে, খেতে কেমন দারুণ হয়েছে কে জানে। অবশ্যই ভালো হবে, খেয়ে বলবা, ঠিক আছে? তুমি সুন্দর রান্না করে, আমি জানি। আমাদের অভ্রকে এখন খাওয়ানো চলছে, অভ্র এখন খাচ্ছে, অঞ্জলি রান্না করা পুরোপুরি কমপ্লিট। আর এখন অভ্রকে ফার্স্টে আমরা খাইয়ে দিচ্ছি, মার কোলে রয়েছে। আর দেখে কার্টুন চলছে, দেখে খুব খুশি। একটু আগে খবর দেখে হ্যাঁ, একটা খবর দেখছিল। যাই হোক, ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই খাবো। খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও, লাফাচ্ছে দেখো কত। আমরা খেতে বসে গেছি, আর এই আমার সামনে দেখতে পাচ্ছ থালা রয়েছে, আর অঞ্জলি খেতে বসে গেছে। আর সত্যি তো খুব সুন্দর হয়েছে, খুব খুব সুন্দর, খুব সুন্দর টেস্টি খাবার। হ্যাঁ, একদম পুরো মাংসের মতো লাগছে, ওরকম লাগছে, খুব সুন্দর হয়েছে। খেয়ে মনটা ভরে গেল, সত্যি কথা। ঠিক আছে, লবণ কম থাকলে অসুবিধা নেই, একটু পরে দিয়ে নেওয়া যাবে, কিন্তু ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে সারাদিনটা খুব ভালোভাবে কাটলো, যেরকম প্রতিদিন কাটে, তো তার থেকে আজকে একটু বেশি রিল্যাক্স পেলাম। কারণ হচ্ছে অঞ্জলি খুব সুন্দর করে রান্না করে দিয়েছে, তার জন্য খুব ভালো খেয়েছি। আর খুব ভালো হয়েছে না? ভালো হয়েছে। আর এখন অব্রের সাথে খেলা করছে, এখন অব্রকে একটু খাইয়ে দেবে, দুধ খাইয়ে দেবে, তারপরে আমরা চলে যাবো উপরে। তো চলো, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। তো ছোট একটা ব্লগ, কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে।